হচ্ছে আমাদের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এপাশে প্রচুর ফুল গাছ ছিল, সব ভেঙে চুরে নেমে গেছে। আজকে দুপুরের এই কাহিনী। এখানের অবস্থা আরো বেশি ভয়ানক। এই দেখেন, এ জায়গায় বিশাল কিন্তু গাছপালা ছিল। এখানে রুম ছিল 2টা। এই রান্নাঘরের ডোয়া ভেঙে পড়তেছে। আমরা পরে কলা গাছ কেটে দিছি। পাশটা একটু দেখাই, এই দেখেন অবস্থা। এখানে সুন্দর 2টা ঘর ছিল, মুরগির ঘর পুরা তছনছ। একদিনের কালবৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়েছে। আমরা এটা সব ভেঙে চুরে ওই পাশে নিয়ে গেছি। গাছপালা যা ছিল সব সরাই ফেলছি। আসলে এখন রান্নাঘরটা যদি বাঁচানো যায়, ওই রান্নাঘরের ওখানে কিন্তু কোনো মতে কলা গাছ দিয়ে রাখছি। যদিও এটা দিয়ে তো কিছু হবে না, রান্নাঘর ওখানে ফাঁকা হয়ে গেছে। ভেঙে পড়লেই বিপদ। এই যে এখানে গাছ কিন্তু ভেঙে পড়তেছে, অবস্থা বেশি ভালো না। পুকুর পাড়ের এটার জন্যই সমস্যা। এখানে দেখেন ফেনা ফেনা হয়ে গেছে। আসলে এই যে ফেনা ফেনা হয়ে গেছে। এখনো কিন্তু আবহাওয়া দম মেরে আছে, আকাশে মেঘ আছে, আর পুরা ভরে গেছে এই জায়গাটা। পানি বেশি ছিল না, কিন্তু এখন টইটম্বুর পানি। এই যে এই চাংটা পড়ে যাবে যাবে অবস্থা। আল্লাহ রক্ষা করো আল্লাহ। গাছপালাগুলো সব এখানে এনে, সব গাছগুলো ওই কোনায় ছিল। এই যে সব গাছগুলো আমরা কিছু গাছ উঠায় আনতে পারছি, আর কিছু গাছ উঠায় আনার সুযোগ পাইনি। এখানেও বেশ কিছু গাছ, এই গাছ কিছু উঠায় আনা গেছে একেবারে যত্র ভাবে। প্রচুর গাছ আসলে ছিল।